পহেলা বৈশাখে ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালের গরু দিয়ে খালি ছাট পাড়তাছে ওই গরু দুটো সরিয়ে তারপরে মনে করেন বালতি দিয়ে পাইপ দিয়ে নিভাইতেছি। 15 এপ্রিল রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে তার বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এখানে আমাদের আসলে রাত 2:30-3টার দিকে সবাই তো ঘুমন্ত অবস্থায় ছিল। এখানে আগুন জ্বলার পরে টের পাওয়ার পরে পারিপার্শ্বিক সবাই ডাকাডাকি করার পরে বেরিয়ে দেখা যায় আগুন জ্বলতেছে। এর ভিতরে অনেক হিউজ পরিমাণের জিনিসপত্র ছিল, মানে প্রায় 35-40 লক্ষ টাকার মতো জিনিসপত্র এখানে ছিল। ফ্রিজ ছিল, মানে জেনারেটর ছিল, আরও আমাদের ব্যবসায়িক জিনিসপত্র বা ওই যে মানবেন্দ্রর যে কাজটা করে শিল্পীগুলার যে ম্যাটেরিয়ালগুলো এখানে ছিল। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন তিনি। তবে স্থানীয়ভাবে গুজব রটে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল, যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি। আমি সেখানে উপস্থিত থাকলেও আমার কাজের প্যাটার্নটা ভিন্ন ছিল। আমি একটা বাঘ তৈরি করেছি, তো বাঘটা আমি নির্মাণ করেছি, যেহেতু বৈশাখের সাথে সেই 2004 সাল থেকেই যুক্ততা রয়েছে। তো এটাকে কখনোই আসলে কোনো পলিটিক্যাল গ্রাউন্ড হিসেবে দেখি না। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। মানবেন্দ্র বলেন, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করিনি, শুধুমাত্র শিল্পের প্রয়োজনে বাঘের মোটিফ বানিয়েছিলাম। পরিবার সহ এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। আমার পরিবার যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো আসলে এই ধরনের একটা ভুল তথ্য প্রচারের কারণে। ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার ওসি আমানুল্লাহ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি একই এলাকায় অবস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ির পাশেই। ফলে এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে ঘটনা জানাজানির পর মুহূর্তেই সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এদিকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, মানিকগঞ্জের শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ইতিমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।